এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষ চোখ থাকতেও অন্ধ। আমার কথার মানে যদি আজকে বুঝতে না পারেন তাহলে অল্প বয়সে হাতে লাঠি, চোখে চশমা আর কয়দিন পর হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। আপনাকেই বলছি কথাটা। প্রথমে এই ভিডিও ক্লিপটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। এই ভিডিও ক্লিপটা দেখলে দেখতে পারবেন যে গেটটা খোলা মাত্র একদল লোক ঢুকে সজোরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, মানে যাতে আগে যেতে পারে এর জন্য। অনেকে তো পড়ে যাচ্ছে হোঁচট খেয়ে, তাদের উপর দিয়ে অনেকে চলে যাচ্ছে। এন্ড এই দৃশ্যটা দেখে মনে হতে পারে সামনে হয়তো কোনো সাহায্য সহযোগিতা দিবে বা সরকারি কোনো অনুদান দিবে, যার জন্য আগে যাওয়ার চেষ্টা করছে। বাট বিশ্বাস করেন, এই জায়গায় চিকিৎসার জন্য, শুধুমাত্র সুচিকিৎসা পাওয়ার আশায় আগের দিন রাত থেকে এসে গেটের সামনে মানুষজন বসেছিল। কখন সকালে গেটটা খুলবে তারা আগে যাবে এবং সিরিয়ালে দাঁড়াবে যেন তারা ডাক্তার দেখাইতে পারে। ডাক্তার দেখানোর ফলে আপনি যে সুস্থ হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না, জাস্ট যেন একটু ডাক্তার দেখাইতে পারে, ডাক্তারের একটু পরামর্শ নিতে পারে, এর জন্য আগের দিন রাত থেকে এসে গেটের সামনে বসে থাকতে হয়। এন্ড দৌড়ে দৌড়ে পরের দিন সিরিয়াল দিতে হয় ঘন্টার পর ঘন্টা। এই সিরিয়াল থেকে ওই সিরিয়াল, তারপরে এখান থেকে ওখানে, এখান থেকে সেখানে, দালাল থেকে দালাল, এভাবেই করতে হচ্ছে। আর এই দৃশ্যটা দেখে যারা হতবাক হচ্ছেন তাদেরকে বলি, দেশের ম্যাক্সিমাম জেলা উপজেলায় পর্যায় থেকে শুরু করে সরকারি যত হসপিটালগুলো আছে এর দৈনিক চিত্রই হচ্ছে এটা। তাদের দৈনিক চিত্রই হচ্ছে এটা। যারা হসপিটালগুলোতে নিয়মিত যান তারা একমাত্র জানেন। আজকে আমার কথাগুলো যদি না বুঝেন ঠিক মতো তাহলে আপনার অবস্থাও ভবিষ্যতে এমন হবে। বিশ্বাস করেন, এই চিত্রটা দেখে আমি মোটেও হতবাক হইনি। কেন হয়নি জানেন? এই যে গতকালকে দেখলাম একটা নিউজ, দেশে খুব ব্যাপকভাবে হচ্ছে আলোচনা হচ্ছে যে দেশে নাকি 34টা ব্র্যান্ডের টুথপেস্টের প্রায় 26টাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক 34টা ব্র্যান্ডের টুথপেস্টের 26টাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অ্যান্ড এই নিউজটা দেখে আমি মোটেও হতবাক হইনি, কারণ অনেক দিন ধরে আপনারা জানেন যে আমি খাদ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর অনুসন্ধান বা গবেষণার চেষ্টা করি, যার কারণে এই সকল জিনিস দেখলে আমি মোটেও হতবাক হইনি। কারণ কি জানেন, আপনি যে বোতল দিয়ে পানি পান করে 2024 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির একটা রিসার্চ বলে যে সেই বোতলটাতেও প্রায় 2,40,000-এরও বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। শুধু তাই নয়, আপনার বাসায় যে সয়াবিন তেলের বোতল ব্যবহার করা হয় তাতেও মাইক্রোপ্লাস্টিক আছে। আর এতেই যদি চমকে যান তাহলে বলি, বাচ্চাদের যে বেবি ওটস খাওয়ান তাতে ক্যান্সার তৈরির জীবাণু পাওয়া যায়। আর এটা যদি হতবাক করার মতো হয় তাহলে বলি, আমি যে পাউরুটি খাই তাতেও ক্যান্সার তৈরির উপাদান পাওয়া গেছে। খাবারে বিষ, পানিতে দূষণ আর ভেজালের সয়লাভ। শিশু, বয়স্ক কিংবা অসুস্থ দেশের প্রতিটি মানুষের জন্যই এই সতর্কবার্তা। পাউরুটিতে ক্যান্সারের জীবাণু আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। চারদিকে খাদ্যে ভেজালের নৈরাজ্যে কি খাবে শিশুরা? বিদেশি ব্র্যান্ডের যেসব শিশু খাদ্যে আস্থা রাখেন সেসবও নকল করে চলছে রমরমা বাণিজ্য। পাউরুটিতে ক্যান্সারের উপাদান। জীবন বাঁচানোর কথা যে ওষুধের, এবার সেই ওষুধেই মিশছে ভয়াবহ সব রাসায়নিক। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ও ক্যাপসুলে আসল উপাদানের বদলে ব্যবহার করা হচ্ছে শিল্প কারখানার রং, টেলকম পাউডার, চক সহ নানা ক্ষতিকর উপাদান। এন্ড এই সকল জিনিস দেখে আপনি হয়তো চমকে যাচ্ছেন, বাট বিশ্বাস করেন দেশের 80% খাদ্যের মধ্যে ভেজাল এন্ড বিষ। আমি সঠিক বলছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোন কোন খাবারগুলো খাদ্য লিস্ট থেকে বাদ দেওয়া উচিত, তাহলে আমি বলবো দেশের 80% খাবারই আপনার বাদ দিতে হবে। আমি জানি না দেশের ফুড সেফটি ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, তারা কিভাবে কি করে, বাট আজকে একটা প্রতিষ্ঠান বন্ধ করা হলে কোনো কারণে বা জরিমানা করা হলে 2 দিন পর তারা সেম কাজ করে। এই যে আমাদের প্যাকেট যার দুধ থেকে শুরু করে বিভিন্ন উপাদান, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আমরা যে চা খাই, চায়ের যে ট্রি ব্যাগগুলো আছে এতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এইগুলোতে পর্যন্ত ক্যান্সার তৈরির জীবাণু পাওয়া যায়। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই মাইক্রোপ্লাস্টিক কি ক্ষতি হইতে পারে? দেখেন, মাইক্রোপ্লাস্টিক আপনার হরমোনাল ইমব্যালেন্স করতে পারে, আপনার বডিতে ক্যান্সার সেল তৈরি করতে পারে, আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে, আপনার চুল পড়া, ত্বকের প্রবলেম, চুলকানি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ভাই কি করা যাইতে পারে? দেখেন, এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি, এই যে আমার দেশের অনুসন্ধানকৃত খাদ্যগুলো যদি একটু সঠিকভাবে অনুসন্ধান হয়, পরীক্ষা হয়, যেই দেশে চিকিৎসা আমাদের মৌলিক অধিকার, খাদ্য আমাদের মৌলিক অধিকার, সেই দেশে 80% খাদ্যের মধ্যে বাজার, সেই দেশে ঠিকমতো চিকিৎসা নিতে মানুষ পারে না। আমার কথা যদি না বুঝেন তাহলে ডক্টর রুমিন ফারহানার এই ভিডিও ক্লিপটা একটু ভালো করে দেখেন। ইচ্ছা করে সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে না, কারণ তাহলে প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের যে অবৈধ চুক্তি, যে রোগী সেখানে ট্রান্সফার করা যাবে, পরীক্ষা নিরীক্ষা প্রাইভেটে হবে। এই কারণে দেখবেন সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে, যাতে প্রাইভেটে ট্রিটমেন্টটা করতে পারে। এন্ড বিশ্বাস করেন, এই ভিডিও ক্লিপে উনি যেই কথাগুলো বলেছে আমি প্রত্যেকটা কথার সাথে 100% একমত। কেন জানেন? আজ পর্যন্ত আমি দেশের কোনো সরকারি হাসপাতালগুলোতে গিয়ে পরীক্ষা করাইতে পারি নাই। রক্ত পরীক্ষা থেকে শুরু করে আপনি আল্ট্রাসাউন্ড, ইসিজি বা যাই বলেন না কেন, সবগুলো কিন্তু সরকার থেকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়।
বাট কোনো হাসপাতাল, কোনো জেলা উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে আপনারা পাবেন না। দেখবেন মিশিং নষ্ট, অথবা ওই ল্যাব, এক্সরে রুম যাই আছে না, সবকিছু তালা মারা থাকে, অলওয়েজ তালা মারা থাকে। কারণ আশেপাশে যে ডায়াগনস্টিক সেন্টার আছে, যে প্রাইভেট হসপিটাল আছে, তারা যেন ব্যবসা করতে পারে, এগুলো পরিকল্পিত করেই করা হয়। এন্ড সত্যি কথা বলতে, দেশে হাতে গোনা দু একটা মেডিকেল কলেজে আপনি পরীক্ষা করার সুযোগ পাবেন, তাও আপনাদের এই দীর্ঘ সিরিয়াল দিতে হবে, আগের দিন এসে দাঁড়ায় থাকতে হবে, তারপরে যদি সুযোগ পান তো পেলেন, না হলে আবার পরের দিন এসে আপনাকে দাঁড়ায় থাকতে হবে। এভাবেই চলছে দেশ, এভাবেই চলবে সামনে। এখন আপনারা আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন, তাহলে ভাই এর থেকে বাঁচার উপায় কি? দেখেন, আমাদের দেশটা যদিও বলা হয় 20 কোটি জনগণ, কিন্তু আমার অনুসন্ধান বলে দেশে এখন প্রায় 25 থেকে 30 কোটি প্লাস জনগণ আছে। দেশে 25 থেকে 30 কোটি জনগণ আছে। দেশের জমির তুলনায় জনগণের সংখ্যাটা একটু বেশি, যার কারণে হয়তো আমি আপনি চাইলেও ফসল ফলায় খেতে পারবো না। কিন্তু যাদের জমি আছে তাদেরকে অনুরোধ করব, নিজেরা একটু চাষবাসের চেষ্টা করেন। অ্যান্ড যদি বলি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সেটা থেকে কিভাবে বাঁচতে পারবেন, অ্যান্ড সেটা থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সেটা হচ্ছে মেসওয়াক। ইয়েস, মেসওয়াকে এত বেশি হেলথ বেনিফিট অ্যান্ড এত বেশি স্বাস্থ্য উপকারী যে এটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যান্ড বিভিন্ন জায়গাতে গবেষণা হয়। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মার যদি কষ্ট না হতো, আমি মেসওয়াক করা প্রতি ওয়াক্ত নামাজের আগে তাদেরকে ফরজ করে দিতাম। মানে 5 ওয়াক্ত নামাজের আগে অন্তত 5 বার মেসওয়াক করা আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাসূল ফরজ করে দিত, যদি আমাদের কষ্ট না হতো। শুধু আমাদের কষ্টের কথা ভেবে সেটা ফরজ করা হয়নি। আজকে যদি আমরা মেসওয়াক ব্যবহার করতাম, হয়তো আমাদের এই মাইক্রোপ্লাস্টিক অন্তত টুথপেস্ট থেকে আসার ভয়টা থাকতো না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলবো, এই যে আমাদের বাপদাদারা ইউজ করতো ছাই বলেন, অথবা হচ্ছে কয়লা বলেন, অথবা আমার বাবাকে দেখতাম লেবু পাতা দিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করতো, আম পাতা দিয়ে দাঁত ব্রাশ করতো, দেখতাম খুব ভালো পরিষ্কার হতো, অ্যান্ড হচ্ছে জীবাণুও দূর হতো। যদি বলেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাসার আশপাশে পাবেন খুঁজলে নিম গাছ, নিমের ঠালা ব্যবহার করেন, অথবা নিম পাতা পুড়ে আপনার ছাই তৈরি করেন, সেই ছাই ব্যবহার করেন, খুব ভালো হেলথ বেনিফিট পাবেন। চিকিৎসা আমাদের মৌলিক অধিকার, খাদ্য আমাদের মৌলিক অধিকার, তেমন খাদ্য নিরাপত্তাও আমাদের মৌলিক অধিকার। আমি জানি না দেশে এই অবস্থা কেন। এই যে আমার আজকে কথাটা আপনাদেরকে বললাম যে আমার কথা না বুঝলে হয়তো 2 দিন পরে হসপিটালে ভর্তি হইতে হবে। আজকে দেখেন, একটা দেশের গোটা একটা জেনারেশন বয়স কোনো মতোই 20-25 পার হইতে পারে না, তাদের চোখে চশমা পড়তে হয়, অনেকের হচ্ছে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, মাজায় ব্যথায় ভোগে, অনেকের চুল পড়ার সমস্যা দেখা দেয়, অনেকের দৃষ্টিশক্তির সমস্যা। এই সমস্যাগুলোর পিছনে মূল হতেই হচ্ছে আমাদের খাদ্য অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমরা একটু এক্সারসাইজ করতে চাই না। একটু দেখেন, আর্লি যদি ঘুম থেকে উঠতে পারেন, সকালে নামাজটা পড়ে হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারেন, আপনি ফিজিক্যালি অনেকটা ফিট থাকতে পারবেন, আপনার হরমোনাল ব্যালেন্স ভালো হয়ে যাবে। আপনি খাদ্য যদি একটু বেশি খাইতে পারেন, ফাস্টফুড, জাঙ্ক ফুড থেকে একটু দূরে থাকতে পারেন, এই যে কোল্ড ড্রিঙ্ক, অতিরিক্ত মাত্রা অতিরিক্ত চিনি খান, যার ফলশ্রুতিতেই আপনার শরীরে যত ধরনের রোগ আছে তৈরি হয়, এগুলো থেকে একটু দূরে থাকতে পারেন, তাহলে হয়তো আগামী দিনে এই যে হাসপাতালের যে চিহ্নগুলো আছে অনেকটা বদলে যেতে পারে। দেশের সরকার ব্যবস্থা যদি একটু ভালো হয়, চিকিৎসা যদি সুনিশ্চিত হয়, তাহলে হয়তো আমাদের এই চিত্রগুলো দেখতে হবে না। আজকে খাদ্যের মধ্যে ক্যান্সারের জীবাণু থেকে শুরু করে মাইক্রোপ্লাস্টিক, কৃত্রিম প্রিজারভেটিভ থেকে শুরু করে এমন কোনো খাদ্য বাজারে নাই যে ঠিকমতো রিসার্চ অ্যান্ড গবেষণা করলে প্রত্যেকটাতে মরণঘাতী রোগের জীবাণু থেকে শুরু করে বিভিন্ন উপাদান যে পাওয়া যাবে না, এটা বলা মুশকিল, এটা বলা একদমই মুশকিল। আজকে ফুড সেফটি ডিপার্টমেন্ট কি করছে আমি বলতে পারবো না, আজকে দেশের চিকিৎসা ব্যবস্থা কিভাবে কাজ করছে আমি বলতে পারবো না, কিন্তু সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে সেটা আমার জানা আছে, অ্যান্ড খুব ভালো করেই জানা আছে। একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য কারাপশন বা দুর্নীতি ব্যবস্থাটা যথেষ্ট বড় হয়ে গেছে আমাদের দেশে, যথেষ্ট বড় হয়ে গেছে। আজকে প্রতি 10টা কাজের মধ্যে একটা কাজও আপনি টাকা ছাড়া করতে পারবেন না, একটা কাজও আপনি সরকারি সেবা ফ্রিতে পাবেন না, যেগুলো ফ্রিতে দেওয়ার কথা ছিল সেগুলো আপনারা ফ্রিতে পাবেন না। জানি না কোনোদিন হচ্ছে এগুলো নিয়ে কাজ করা হবে কিনা, বাট আপনারা যদি চান যে একটু আওয়াজ উঠাইতে জনগণে, আপনাদের হক এটা, আপনারা একটু আওয়াজ উঠানোর চেষ্টা করেন, ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করেন।